গতকাল দীঘার প্রথম দিন কি করেছিলাম তোমাদের সাথে কিন্তু পুরোটাই শেয়ার করেছিলাম। তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন, মানে দ্বিতীয় দিনের সকালবেলা ঘুম থেকে উঠে চোখ মুখ ধুয়ে একদম কিন্তু ফ্রেশ হয়ে গেছি, তারপরে রেডি হয়ে গেছি, স্নান করিনি। আর রেডি হয়ে এখন কিন্তু যাচ্ছি আমরা স্নান করতে। তো সবার প্রথমে আগে সকালবেলা গিয়ে স্নানটা করে আসব, এসে তারপরে কি করছি সারাদিন সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। অবশ্যই ভিডিওটা না দেখে না টেনে প্রথম থেকে দেখতে থাকো। সামনে সবাই চলে গেছে, আমি পড়ে গেছি পিছনে, মানে যেহেতু আমি ভিডিও করছি। তো আমরা এখন যাচ্ছি কিন্তু সমুদ্রে স্নান করতে। আর এই সমুদ্রের চারধারটা দেখো, খুবই কিন্তু অপূর্ব সুন্দর দৃশ্য। আর তার থেকে বড় কথা, এই যে বড় বড় পাথরগুলো আছে, এই পাথরগুলোতে বসে কিন্তু ছবি তুলতে দারুণ লাগছে, আর ছবিগুলোও কিন্তু দারুণ আসছে। সকলে মিলে একসাথে স্নান করতে নেমে গেছিলাম জন্য কিন্তু আমি স্নান করার ভিডিওটা এখানে দিতে পারিনি, কেননা ফোনগুলো ছিল সবার ব্যাগে, আর ফোনে মানে ভিডিও করে দেবে এরকম কেউ ছিল না। সকলে একসাথে স্নান করতে নেমে গেছিলাম। তো যাই হোক, স্নানের ভিডিওটা দিতে পারিনি। স্নান করে সোজা কিন্তু আবার চলে এসেছি রুমে। এসে কিন্তু দেখো আবারও স্নান করে নিয়েছি, কেননা সমুদ্রের জল যেহেতু লবণাক্ত, সেই জন্য স্নান করে কিন্তু শান্তি হয়নি। আবারও রুমে এসে স্নান করে দেখো ড্রেস পরে কিন্তু এবারে এখানে রেডি হয়ে নিচ্ছি। এবারে কালকে যে জায়গাগুলোতে গিয়েছিলাম সেগুলো তো ভিডিও করেছি। এবারে যে জায়গাগুলোতে যেতে পারিনি সেই জায়গাগুলোতে আজকে যাব। তো কোথায় কোথায় যাব তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। রেডি হয়ে কিন্তু প্রথমে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা বেরিয়ে পেরেছি ঘুরতে। আমরা কিন্তু এখন ঢুকে গেছি উড়িষ্যাতে। মন্দিরের প্রথমেই আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম, ডান সাইডে একটা সাইনবোর্ড ছিল যেখানে উড়িয়া ভাষায় কিছু লেখা ছিল, আর বা সাইডের সাইনবোর্ডে কিন্তু বাংলাতে কিছু লেখা ছিল, মানে যারা বাঙালি ট্যুরিস্ট আছে তাদের বোঝার জন্য। তো মন্দিরে গেলাম, ওখানে গিয়ে একটু ঘুরে টুরে কপালের মধ্যে দেখতে পাচ্ছ ওখানে মন্দিরে গিয়ে টিপ দিয়ে দিয়েছিল। ওখান থেকে বেরিয়ে চলে এলাম লাল কাঁকড়া বিচ। মানে এখানে লাল কাঁকড়া বিচ যেতে হলে এই নদীটা পেরিয়ে যেতে হবে। এটা কিন্তু সমুদ্র নয়, এটা কিন্তু নদী। তবে নদীটার যে কী নাম সেটা আমার জানা নেই। এখানে অনেক দোকানপত্র আছে, আর কিছু জিনিসও কিন্তু কিনেছি। তো সেই জিনিসগুলো আমি ভিডিও শেষে কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নেব। তো এখানে সকলে মিলে কিন্তু বসে পড়লাম নৌকায়। তো যাই হোক, আমার তো ভয় লাগছিল না, কিছু আছে মানে আমাদের সাথেই তারা ভয় পাচ্ছিল উঠতে, যে যদি কিছু হয়। আর নৌকাতে উঠে একসাথে কিন্তু সবাই খুব হই হুল্লোড় করছিলাম, মানে এক একজনের এক এক রকম কথাবার্তা, চিৎকার চেঁচামেচি, যেমনটা সকলে একসঙ্গে থাকলে আর কি হয়, খুবই ভালো লাগছিল। তারপরে এরকম খোলা মুক্ত পরিবেশ আর মুক্ত হাওয়া, কার না ভালো লাগে এরকম একটা দৃশ্য। তো সবার প্রথমে আমাদেরকে নামিয়ে দিয়েছিল একটা ফরেস্টের মতো জায়গায়, যেখানে আমাদেরকে বলেছিল একটু ঘুরে টুরে ছবি টবি তুলতে। তো আমি জানি না সেটা কোন জায়গা বা নাম কি। আমাদেরকে যে নৌকো চালাচ্ছিল সে নামিয়ে দিয়েছিল, সেখানে আমরা নেমে গিয়েছিলাম। নেমে গিয়ে একটু ভিডিও করেছি, সকলে মিলে অনেক ছবি তুলেছি, আনন্দ করেছি। করে কিন্তু তারপরে যাব লাল কাঁকড়া বিচে। আর জানি না লাল কাঁকড়া বিচে গিয়ে কাঁকড়া দেখতে পাবো কি না। তো তোমরা ভিডিওটা দেখো, তোমরা কিন্তু অবশ্যই জানতে পারবে যে লাল কাঁকড়া দেখতে পেলাম কি না। এই যে এই জায়গাটায় আমাদের নামিয়ে দিয়েছে, মানে যেমন আমরা সিনেমায় শুটিং দেখি সেই রকম জায়গাগুলো, মানে অপূর্ব সুন্দর। এই যে গাছগুলো পড়ে আছে, এই গাছগুলোর সাথে বসে কিন্তু অনেকটাই ছবি তোলা হয়েছে, মানে কত সুন্দর দেখো দৃশ্যটা, খুব ভালো লাগছিল এই জায়গাটায় এসে। তো এই জায়গাটায় এসে খুব মজা হয়েছে, সকলে মিলে ছবি টবি তুলে তারপরে ভিডিও টিডিও করে কিন্তু আবার নৌকায় বসে গিয়েছিলাম। কেননা আমাদের মেন উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে লাল কাঁকড়া বিচে যাওয়া আর লাল কাঁকড়া দেখা। কতটা পরিমাণে এখানে হাওয়া হচ্ছে তোমরা কিন্তু বুঝতেই পারছো, মাথার চুল কিন্তু কোনো সময় ঠিকঠাক থাকছে না। তো যাই হোক, এখানে কিন্তু হয়ে গেছে সব কিছু, এখন কিন্তু বেরিয়ে পড়ছি আমরা লাল কাঁকড়া বীজের উদ্দেশ্যে। সোজা কিন্তু দেখো চলে এলাম, এরিয়াটা এতটা বড় বলার মতো না। লাল কাঁকড়া দর্শন কিন্তু পেয়ে গেছি, আর তোমরাও কিন্তু দেখে নাও, যারা এসেছো দেখেছো তারা তো জানোই, যারা দেখোনি তারা দেখে নাও। মানে এই লাল কাঁকড়া দেখার জন্যই এতটা রাস্তা পরিশ্রম করে কিন্তু আসা। দেখো লাল কাঁকড়া কিন্তু আমি হাতেও ধরেছিলাম। এই কাঁকড়াটা মানে দুটো তিনটে কাঁকড়া বেরিয়েছিল একসাথে, তো সবগুলো গর্তে ঢুকে গিয়েছে, এই বেচারাটা গর্তে ঢুকতে পারেনি। মানে আমি ফোন নিয়ে পেছন দৌড়াচ্ছিলাম যে এর সাথে ভিডিও করবো আর একে ধরবো। তো অলরেডি কিন্তু ধরে ফেলেছি, আমার হাতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ লাল কাঁকড়া কিন্তু ধরে একটু ভিডিও করে লাল কাঁকড়ার সাথে কয়েকটা সেলফি নিয়ে তারপরে কিন্তু কাঁকড়াটাকে ছেড়ে দিয়েছিলাম। আর এই জায়গাটা ঘুরতে বেশ ভালো লাগছিল, শুধু আমরা না, আমাদের মতো অনেক কিন্তু ট্যুরিস্ট এই জায়গাটায় গিয়েছিল লাল কাঁকড়া দেখতে। সেখান থেকে বেরিয়ে কিন্তু চলে এলাম, এখানে একটা রাধাকৃষ্ণর মন্দির, দুই পাশে কিন্তু আছে চৈতন্য দেব ঠাকুর।
আর মন্দিরটা খুব সুন্দর। আর এই মন্দিরের ভেতরে কিন্তু মানে যেখানে ঠাকুর আছে আর কি রাধাকৃষ্ণ, সেখানে ভিডিও করাটা অ্যালাউ ছিল না, সেখানে ভিডিওটা আমি করতে পারিনি। দেখো নিচে সাইনবোর্ডটার দিকে দেখো, উড়িয়া ভাষায় কিন্তু লেখা আছে। আমরা কিন্তু এই মুহূর্তে উড়িষ্যাতেই আছি। আর এই যে ভেতরে দেখিয়ে দিচ্ছি, গেটের মাথার উপরে দেখো রাধাকৃষ্ণর মন্দির, আর মেন যে মন্দির সেটা হচ্ছে এটা। আর এর মাথার দৃশ্যটা দেখো, যে কুরুক্ষেত্রের যুদ্ধে যে হয়েছিল, অর্জুন যুদ্ধক্ষেত্রে মানে যুদ্ধ করতে যাচ্ছিল আর কৃষ্ণ যে রথটা চালাচ্ছিল, সেই দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে। কাছ থেকে দেখতে খুবই ভালো লাগছে, আমি ভিডিওতে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। সেখান থেকে বেরিয়ে কিন্তু এবারে মেন যেটা জায়গা সেখানে চলে এলাম, সেটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির, যেটা এখন খুবই ফেমাস। মানে আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা তৈরি করিয়েছেন। অনেকটা এরিয়া ঘুরে কিন্তু যেতে হচ্ছে, আর জুতোগুলো বাইরে খোলার কিন্তু জায়গা ছিল জুতো রাখার। ভিতরে ঢুকে গেলাম, পরিবেশটা এতটা সুন্দর ছিল, মনোমুগ্ধকর, মানে বলার মতো না, এতটা পরিষ্কার, এতটা সুন্দর। তো আমরা সন্ধেবেলা এসেছিলাম, কেননা সন্ধেবেলা আসলে চারিদিকে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিল, দেখতে ভালো লাগছিল। দিনের বেলা আসলে কিন্তু লাইটের আলোগুলো উপভোগ করতে পারতাম না, সেই জন্য আমরা ইচ্ছে করেই কিন্তু সব জায়গা ঘুরে সন্ধেবেলা এই মন্দিরটাতে এসেছি। তোমরা কে কে এই জগন্নাথ মন্দিরে এসেছো আমাকে অবশ্যই কমেন্ট করো, আর যারা যারা আসোনি অবশ্যই আসো, মন্দিরটা কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। মন্দিরের পরিবেশটা কিন্তু খুব সুন্দর ছিল, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, শান্ত, নিরিবিলি, মানে ঢুকলে পারেই মনে হবে যে মনটা শান্তি হয়ে গেল, এরকম একটা অবস্থা। তো এখানে ঢুকে বেশ অনেকটাই ভিডিও করেছি, ছবিও তুলেছি। আর মেন সমস্যা যেটা মেন মন্দির, এই যে বড় মন্দিরটা যেটা দেখা যাচ্ছে সবার শেষে, সেখানে ছিল জগন্নাথ ঠাকুর। সেখানে কিন্তু ক্যামেরা করতে দিচ্ছিল না, মানে ভিডিও করা সেখানে বা ছবি তোলা কোনো অ্যালাউ ছিল না। সেই জন্য আমরা বাইরের এরিয়াটা যতটা পেরেছি ততটা কিন্তু ভিডিও করার চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর জন্য, মানে তোমরা যারা যারা আর কি দেখোনি তাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওগুলো অনেক কষ্ট করেই করেছি। এখানে বৃষ্টি হয়ে কিন্তু সন্ধ্যাবেলা দেখো ভিজে গিয়েছিল, চারিদিকে জল জল হয়েছিল, জামা কাপড় যেগুলো পরে গেছিলাম সেগুলো কিন্তু ধরে ধরে সকলকে হাঁটতে হচ্ছিল। সকলে লাইন দিয়ে কিন্তু দেখো ঢুকছে, আমরা কিন্তু এখন লাইনে দাঁড়িয়ে পড়ব। আর মন্দিরের যেই দেওয়ালগুলো মানে গাগুলো, সেগুলো হচ্ছে অপূর্ব সুন্দর, মানে বলার মতো না, নিজের চোখে না দেখা অবধি তোমরা বিশ্বাস করবে না আমার কথাতে, মানে এতটা সুন্দর। তো চলো ভিতরে ঢুকে ভেতরে দৃশ্যটাও একটুখানি দেখিয়ে দেবো, কেননা বড় মন্দিরে আমরা কিন্তু এখনও ঢুকিনি, কেননা যে বড় আসল যেটা মন্দির যেখানে জগন্নাথ আছে সেখানে ক্যামেরা অ্যালাউ নেই, তো সেই জন্য এই বাইরেরগুলোই দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর কিন্তু পরিবেশটা, মানে এতটা সুন্দর বলার মতো না। আর তারপরে জগন্নাথ মন্দির থেকে আমরা ঘুরে টুরে সব কিছু দেখিয়ে কিন্তু বেরিয়ে এসেছি সমুদ্র সৈকতে, মানে সন্ধেবেলা বিচের ধারে, মানে দীঘার ধারে, সমুদ্রের ধারে। এখানে এসে কিন্তু আমরা অনেকক্ষণ বসেছিলাম, তারপরে একটু মার্কেটে এসেছি, যে যার মতো কিন্তু অনেক কিছুই কেনাকাটা করেছিল, আমি অনেক কিছুই নিয়েছি। আচ্ছা, এবারে হচ্ছে 3 নাম্বার দিন। আমি 3 নাম্বার দিনের ভিডিওটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি হোটেল রুম থেকে বাড়ির উদ্দেশ্যে। এবারে আমাদের ট্রেন ছিল 10:30টায়, সেই ট্রেন আমাদের লেট হয়ে গেছে 4টার সময়, মানে 10:30টার ট্রেন বিকেল 4টায়। তো আমরা ভাবলাম অতক্ষণ স্টেশনে বসে কি করব, ততক্ষণ পর্যন্ত আমরা একটু ঘুরে এসি। আবারও চলে এসেছি ওল্ড দীঘাতে। এখানে এসে দেখো একটু ভিডিও করছি, সকলে স্নান করছিল, স্নান করতে যাই হোক আমাদেরও খুব ইচ্ছা করছিল, কিন্তু উপায় নেই, কেননা আমরা হোটেল রুম থেকে বেরিয়ে গেছি। এবারে স্নান করলে ড্রেস চেঞ্জ করাটা কিন্তু মুশকিল হয়ে যাবে। এইদিকে দেখো এরিয়াটা দেখিয়ে দিচ্ছি, চারপাশে খুবই সুন্দর, আর সমুদ্রের ঢেউগুলো খুব ভালো লাগছিল, যখন পায়ে এসে এসে লাগছিল সমুদ্রের ঢেউগুলো। তো আর রোদ তো খুব প্রচণ্ড পরিমাণে ছিল, তবে গরম কিন্তু খুব একটা লাগছিল না, কেননা হাওয়াটা খুব সুন্দর ছিল। দীঘা থেকে এবার সমুদ্রের ধার থেকে কিন্তু বেরিয়ে এলাম, এসে কিন্তু হোটেলে ঢুকে গেছি খেতে, কেননা দুপুরের খাওয়াটা কিন্তু আমাদের হয়নি। সকলে বসে পড়েছি খেতে, কেননা খাওয়া দাওয়া সেরে নেবো, নিয়ে কিন্তু সোজা চলে যাব বাড়িতে। আমাদের দীঘা ঘোরা কিন্তু কমপ্লিট। এবারে দেখো কি কি নিয়েছি, আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম, সেগুলো লাস্টে দেখাবো। খুব কম দামে কিন্তু এই জিনিসগুলো, দুটো প্রদীপ নিয়েছি একই ধরনের। প্রদীপগুলোর দাম তোমরা শুনলে হয়তো অবাক হয়ে যাবে। এই যে পঞ্চপ্রদীপটা নিয়েছি সব 10 টাকা করে, মানে পঞ্চপ্রদীপটাও 10 টাকা, দুটো প্রদীপও 10 10 20 টাকা, মানে 3টা প্রদীপ 30 টাকা আমার পড়েছে। তারপরে আরও অনেক কিছু কিন্তু নিয়েছি। আর এই যে রান্না করার জন্য যে মশলা থেতো করতে হয়, অনেক সময় মিক্সি জারে কিন্তু থেতো করাটা অসুবিধা হয়ে যায়, তো সেই জন্য এইটা আমি নিয়েছি। আর এখানে নিয়েছি সিঁদুরের কৌটা, সিঁদুর কৌটাগুলো আমার খুব পছন্দ হয়েছে, তো আমি 3টা সিঁদুর কৌটা নিয়েছি। 3টার মধ্যে দুজনকে 2টা দিব, আমি একটা রাখবো, তো একজনকে একটা দিয়ে দিয়েছি, আর 2টো রেখেছি, আরও একজনকে একটা দেবো, আর আমি একটা রাখবো। সিঁদুর কৌটাগুলো আমার প্রথম দেখাতেই কিন্তু প্রচণ্ড পছন্দ হয়েছিল, দেখো কতটা সুন্দর দেখতে। আর কাঠের তৈরি,
সেটা তো তোমরা সকলেই বুঝতে পারছো। এবারে আরও কি নিয়েছি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে দুটো বাটি, মানে ওখানে বিক্রি হচ্ছিলো বাটি দুটো, যাই হোক আমাদের এরিয়াতে পাওয়া যায়, তবে কম দামে ছিল, 10 টাকা করে দাম প্রতিটা বাটি, দুটো বাটি 20 টাকা, সেটাও নিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে শাখা, মানে সমুদ্রের ধারে এই শাখাগুলো এতটাই সস্তা বলার মতো না। তো তোমরা কে কে সমুদ্রের ধার থেকে শাখা নিয়েছো আর কত দিয়ে নিয়েছো আমাকে কমেন্ট করো, তাহলে আমিও কিন্তু জানাবো আমি এই শাখাগুলো কত করে নিয়েছি। যদিও এই শাখাটা আমি আমার জন্য নিয়েছি আমার মায়ের জন্য, মাকে দেবো, তবে খুবই কম দাম। আর দেখতেই পেলে ডিজাইনটা দেখিয়ে দিলাম, ডিজাইনটা কিন্তু খুব সুন্দর। আর এবারে এই যে জিনিসগুলো আছে এগুলো নিয়েছি আমি আমার জন্য, মানে ঝিনুকের জিনিস। দুটো ক্লিপ নিয়েছি, তারপরে ধূপদানি নিয়েছি দুটো, মানে ধূপকাঠি দেওয়ার জন্য। যদিও বাড়িতে অনেক ধূপদানি আছে, তবে এই জিনিসগুলো তো সচরাচর ঝিনুকের শামুকের জিনিসগুলো কিন্তু সচরাচর আমাদের এদিকে পাওয়া যায় না সমুদ্রের ধার ছাড়া, তো সেই জন্য এগুলো নিয়েছি। আর নিয়েছি এখানে অনেকগুলো কানের, দেখো ঝিনুকের কানেরগুলো কিন্তু চট করে আমাদের এদিকে পাওয়া যায় না, আর পাওয়া গেলেও কিন্তু দামটা বেশি হয়। প্রত্যেকটা কানের কিন্তু 10 টাকা করে, মানে চিন্তা করা যায় না। আর এই যে নিয়েছি একটা ব্রেসলেট, আর নিচে যে প্লেটটা দেখতে পাচ্ছ এটাও নিয়েছি, এটাও কিন্তু 10 টাকা দাম, সবই 10 টাকা, মানে এতটা সস্তা সেখানে জিনিস। কানেরও নিয়েছি, শুধু যে আমার জন্য তা না, কাউকে দেবো, আমি নেবো এই জন্য। তো চলো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও।